আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর পর ইরানের সুপ্রিম লিডার কে হবেন সেই নিয়ে যেন মিউজিক্যাল চেয়ার খেলা চলছে। কারণ খামেনেইর মৃত্যুর পর এই পোস্টে অন্তর্বর্তীকালীন দায়িত্ব হিসেবে আয়াতুল্লাহ আরাফিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের যৌথ এয়ার স্ট্রাইকে দায়িত্ব নেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তিনি মারা যান। আর তার পরবর্তীকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 3 সদস্যের একটি কাউন্সিল তৈরি করেন এবং তারাই খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনেইকে ভবিষ্যতের উত্তরাধিকারী নির্বাচিত করেন, অর্থাৎ তিনি হতে চলেছেন পরবর্তী সুপ্রিম লিডার। কিন্তু ইসরায়েলের তরফ থেকে বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন যে ইরানের এই রেজিমকে শেষ করাই তাদের উদ্দেশ্য, ফলে যেই সুপ্রিম লিডার পদে আসুন না কেন তাকেই তারা হত্যা করবে, এই জন্য তারা বদ্ধপরিকর এবং সরাসরি এই চ্যালেঞ্জ তারা দিয়ে দিয়েছে। ফলে খোলাখুলিভাবে এই চ্যালেঞ্জ দেওয়ার পর মোস্তফার প্রাণ সংশয় শুরু হয়েছে। তিনি আর কতদিন পর্যন্ত সুপ্রিম লিডার পদে থাকতে পারেন সেটাই এখন দেখার। ইতিমধ্যে তিনি বাংকারে লুকিয়ে রয়েছেন, যদিও ইসরায়েলের বোমা তাকে খুঁজে খুঁজে শেষ করবে এটাই মনে হচ্ছে। ফলে আগামী দিনে মোস্তফার মৃত্যুর পর কে সুপ্রিম লিডার হবেন সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি। যদিও এই মুহূর্তে মনে হচ্ছে যে কোনোভাবে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে ছেড়ে দেবে না যতক্ষণ না সেখানে সরকার পরিবর্তন হয় এবং তাদের মনোমতো সরকার আসে। আপনার কি মনে হয় কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।